সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুভাষ চন্দ্র পাল, সিভিল জাজ হিসেবে নাটোরে কর্মরত রয়েছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন চাকুরির প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু কৌশল নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। সবাই জানি যে বর্তমানে চাকুরির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। তো এই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ থেকে বা এই প্রতিযোগিতাপূর্ণ বাজার থেকে আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন বা চাকরিতে সফল হবেন এই বিষয়ে আমি কিছু মৌলিক কৌশল নিয়ে কথা বলবো। বর্তমান পরিস্থিতিতে আমরা চাকরি বলতে শুধুমাত্র বিসিএসকে বুঝে থাকি, কিন্তু বিসিএস ব্যতীত বর্তমানে অনেক ভালো ভালো এবং প্রেস্টিজিয়াস জব রয়েছে। আমরা হয়তো অনেকেই সেগুলো জানি না, কিন্তু যাক, আজকের আলোচনার বিষয় সেগুলো নয়। আজকের আলোচনার বিষয় কিভাবে আপনি আপনার প্রস্তুতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারেন যাতে করে বিশেষ সহ যে কোনো চাকরিতে আপনি কোয়ালিফাই হতে পারেন। তো এর জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নিজের দুর্বলতা এবং সবলতাকে চিহ্নিত করা। আমরা অনেক সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে, কেন্দ্রীয় লাইব্রেরিগুলো, সেখানে এবং বিভিন্ন কোচিং সেন্টারের রিডিং রুমগুলোতে অনেক স্টুডেন্ট দিনরাত এক করে দিয়ে পরিশ্রম করতেছেন। তারা পড়াশোনা করছেন, বিভিন্ন পরীক্ষাও দিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে যে তারা প্রিলিতেই উত্তীর্ণ হতে পারছেন না। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণটা জানলে আপনি অবাক হবেন। আমি আমার ফাইন্ডিংসে পেয়েছি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বা জব প্রত্যাশীরা কি করেন, ওনারা ওনাদের টেবিলে অনেক রকমের অনেক প্রকাশনীর সাধারণ জ্ঞানের বই রাখেন। যেহেতু সাধারণ জ্ঞান পড়তে অনেক সুন্দর, অনেক মজা, তো ওনারা কি করেন, সবসময় সাধারণ জ্ঞান পড়েন। শুধু পড়েন এটাই না, ওনারা সাধারণ জ্ঞান পড়বেন, সাধারণ জ্ঞান লিখবেন এবং সাথে বন্ধু বান্ধবীদের সাথে আলোচনায় সেই জ্ঞানটা জাহির করবেন। ওনারা মনে করেন যে সাধারণ জ্ঞান জানা মানে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাওয়া, কিন্তু তা নয়। আমাদের জবের ক্ষেত্রে, আমাদের জব পাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব, সমান গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা বিষয়ের সমান গুরুত্ব রয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনি কিভাবে আপনার প্রস্তুতিকে সাজিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে, প্রথমে আপনি চলে যান আপনার বেসিকে। আপনার বেসিকটা যদি স্ট্রং করেন তাহলে আপনি যে কোনো জবের পরীক্ষায় যদি বসেন অবশ্যই উত্তীর্ণ হবে। তো এখন বেসিক বা বেস বলতে কি বোঝায়? সাধারণত এটা নির্ভর করে যে 6 থেকে 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো রয়েছে সেগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেন তাহলে যে কোনো এক সেট বই পড়ে আপনি পরীক্ষায় ভালো ফলাফল লাভ করবেন বলে আমি আশাবাদী। তো এখন দেখা যাক যে আপনি কিভাবে একটা পার্টিকুলার, ধরে নিলাম আপনি 6 to 10 পর্যন্ত অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলেন, এটা বিষয় না, আমিও ছিলাম। তো এক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে আপনি যে জবটার জন্য পরীক্ষায় বসবেন বা প্রস্তুতি শুরু করবেন সে জবটার সিলেবাসটা আগে দেখে নেবেন। সিলেবাস দেখে নিয়ে সে অনুযায়ী আগাবেন। এখন প্রশ্ন হতে পারে যে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে কোনো সিলেবাস নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে একই পদ্ধতি, আপনি ওই পার্টিকুলার যে পরীক্ষাটা, সে পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো দেখেন, তাহলে আপনি একটা ধারণা ডেভেলপ করতে পারবেন। আপনি সিলেবাস বুঝলেন অথবা বিগত সালের প্রশ্ন পড়ে যে একটা ধারণা পেলেন। এরপরে আসবো যে এই যে সিলেবাস বা আপনার ধারণাগত যে বিষয়, এটা এখন নিজে নিজে একটু ভাবার চেষ্টা করুন যে এই এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, এগুলো আমার জানা আছে কিনা। তো আপনি এটাকে দুই ভাগে ভাগ করুন, যে একটা আপনার স্ট্রং পয়েন্ট, একটা হচ্ছে উইক পয়েন্ট। তো স্ট্রং পয়েন্ট যেগুলো, সেগুলোতে বেশি সময় দেবেন না। অনেকে কি করেন যে যে বিষয়টা তিনি জানেন সেই বিষয়টাই তিনি অনেকবার পড়েন, পড়তে পড়তে দেখা যায় যে বিষয়টা ওনার জ্ঞান নেই বা যে বিষয়ে ওনার জ্ঞান সীমিত বা সীমাবদ্ধ, সেই বিষয়টা উনি সময় দেওয়ার সুযোগ পান না। তো এক্ষেত্রে কি হয়, তার যে ঘাটতি, সে ঘাটতি রয়ে যায়। এই জন্য দেখা যায় সে বিভিন্ন পরীক্ষায় ফেল করতে থাকে। তো যেগুলো স্ট্রং পয়েন্ট সেগুলো তো অবশ্যই পড়বেন, সেগুলোতে একটু সময় তুলনামূলক কম দেন। দিয়ে কী করেন, যে বিষয়গুলো আপনার উইক, যে বিষয়গুলো আপনি জানেন না, সেগুলোতে একটু বেশি সময় দেন।
তো আমি সাধারণত দেখেছি, বিভিন্ন চাপ অ্যানালাইসিস করে দেখেছি যে সাধারণত বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে। তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে সাধারণ জ্ঞান এটা সিলেবাস অনেক বড়, কিন্তু এটা সিলেবাস অনেক বড়, আপনি অনেক জানলেন শুনলেন, আপনার অনেক জ্ঞান আছে, তারপরেও এটা 100% নেই। 100% এখানে 100% নিশ্চয়তা নেই যে আপনি প্রত্যেকটা প্রশ্নই কমন পাবেন। কিন্তু আপনি যদি বাংলা সাহিত্যগুলো একটু ভালোভাবে পড়েন, বাংলা গ্রামারটা যদি একটু ভালোভাবে পড়েন, তাহলে মোটামুটি 50% আমরা শিওরিটি দিতে পারি যে এখান থেকে প্রশ্নগুলো হবে। তারপরে আপনি বিজ্ঞান পড়েন বা আপনি ম্যাথ পড়েন, এখান থেকে নিয়মগুলো দেখলে আপনি হুবহু যদিও প্রশ্ন কমন নাও পান, তবু ওই সূত্র অ্যাপ্লাই করে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বা আমার ফাইন্ডিংসের বিষয় হচ্ছে, যে বিষয়গুলো আপনার শিওরিটি আছে যে এখান থেকে এখানে যদি আমি শ্রম দিই তাহলে আমি অবশ্যই কিছু না কিছু মুনাফা নিয়ে আসতে পারবো, আমি ওইখানে আগে শ্রম দিব, ওটাই আমার স্ট্রং পয়েন্ট হওয়া উচিত। বা ওইখানে যদি আমার উইকনেস থেকেও থাকে তাহলে আমি উইকনেসগুলোকে রিমুভ করব, করে ওটা আমার স্ট্রং একটা জোন বানাবো। তো এইভাবে আপনার প্রিপারেশনটা শুরু করতে পারেন। এরপর হচ্ছে এই যে উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট আপনি অ্যানালাইসিস করলেন, করার পরে আসি যে এই যে উইক পয়েন্টগুলো আছে এগুলো রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, কিছু বই সিলেক্ট করতে। বই সিলেকশনটা চাকরির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এক্ষেত্রে যে কোনো এক সেট বই, আমি আবারও বলছি, 2 বা 3 সেট বই পড়ে সময় নষ্ট করবেন না, যে কোনো এক সেট বই কিনে এই বইটাই ভালোভাবে পড়ুন। তো এই বইটা যখন পড়বেন, যদি আপনার কাছে মনে হয় যে কোনো একটা বিষয়ে তথ্য অপর্যাপ্ত বা এখানে আরও কিছু অ্যাড করা যেতে পারে, তাহলে আপনি অন্য কোনো বই থেকে নোট আকারে সে বইয়ের যে বইটা আপনি পড়ছেন সে বইয়ের পৃষ্ঠায় লিখে রাখুন। স্ট্রিকি নোট আছে, সেই নোটে আপনি লিখে রাখুন। তাহলে আপনার কি যে অনেক বইয়ের তথ্য আপনার এক বইতে চলে আসলো, এতে এই বইটা আপনার এক সেট বইয়ের কাজে দিবে। পাশাপাশি কি হবে, এটা আপনি নোট হিসেবে ব্যবহার করতে পারবেন, অনেক সাজানো গোছানো ইনফরমেটিভ একটা বই হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসি যে বই সিলেকশন করলাম, সবই করলাম, কিন্তু তারপরও দেখা যায় যে যখন আমরা কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করি, তো ওই টপিকের সব কিছু আমরা জানি না, বা সব কিছু আমাদের জানার মধ্যেও থাকে না, বা অনেক কিছু আমরা বুঝতে পারি না। তো বই পড়ে যতটুকু বোঝা যায় ততটুকু বই থেকে ক্লিয়ার হবেন। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো বই পড়ে ক্লিয়ার হওয়া যায় না, ওগুলো কি করবেন, ওগুলো শেখার জন্য বা ওগুলো জানার জন্য, বা যে বিষয়টা আপনি বুঝতে পারছেন না সে বিষয়টা বুঝে নেওয়ার জন্য আপনি কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেন, অথবা কোনো প্রাইভেট কোনো প্রাইভেট টিচারের কাছে পড়তে পারেন। নতুবা বর্তমানে এগুলো না করে আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো ইউটিউব চ্যানেল থেকেও এই বিষয়গুলো আপনি দেখে নিতে পারেন। বর্তমানে তথ্য প্রযুক্তিকে কাজে লেগেও আপনি আপনার প্রিপারেশনকে স্ট্রং একটা স্টেজে নিয়ে যেতে পারেন। তো আমার কথার মূল যে সারমর্মটা, যে পরিশ্রম করতে হবে, ভাগ্য সবসময় পরিশ্রমীদেরই সহায়। শেষ কথা যে আপনি পরিশ্রম করবেন অবশ্যই, কারণ পরিশ্রম করলে ভাগ্য আপনার সাথে থাকবে। পরিশ্রম করলে ভাগ্য অবশ্যই আপনার সাথে থাকবে, কিন্তু পরিশ্রম একমাত্র বিষয় নয়। পরিশ্রমের পাশাপাশি সে পরিশ্রমটা করতে হবে সঠিক ওয়েতে। আমরা একটা উক্তি দিয়ে শেষ করব যে সিংহ এবং গাধা দুইজনেই বনে থাকে, তারপরে কিন্তু গাধা বনের রাজা নয়, সিংহই বনের রাজা। কেন? তার স্ট্র্যাটেজি, তার কৌশল, তার তার বুদ্ধিমত্তা সব কিছুর জোরে সে কিন্তু বনের রাজা। তো আমরাও চাই বা আমি চাই যে আপনিও আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার স্ট্র্যাটেজি এগুলোকে কাজে লাগিয়ে চাকরির বাজারে সেরা হন। ধন্যবাদ সবাইকে। চাকরির পরীক্ষার জন্য যে সকল বিষয় থেকে প্রশ্ন হয়, সেটা লিখিত হোক বা প্রিলি হোক, সকল বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে অনেকগুলো ক্লাস নিয়ে আপনাদের প্রিপারেশনে আপনাদের পাশে থাকবো। সবাই আমার জন্য দোয়া, প্রার্থনা, আশীর্বাদ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, আবারও নমস্কার, আদাব।